তিন নম্বর প্রশ্ন, মুসলমান মন্দিরে অথবা গির্জায় অথবা বিধর্মীদের কোনো উৎসবের স্থানে যাইয়া মন্ত্র পাঠ করা, দেবতার সামনে হাত জোল করে দাঁড়াইয়া থাকা, এরকম আপনারা দেখছেন কি দেখেন নাই? যারা মোবাইল চালায় আপনারা দেখছেন, হ্যাঁ, মন্দিরে যায় গীতা পাঠ করে এবং দেবতার সামনে হাত জোল করে দাঁড়াইয়া থাকে, এবং তাদের অন্যান্য ধর্মীয় যে আচার আচরণ সেগুলোর মধ্যেও মুসলমান এবং লেবাসধারী কিছু মোল্লা অংশগ্রহণ করেছে কি করে নাই? এটা করার বিধানটা কি? এ ব্যাপারে হালিয়া জুজুলিল মুসলিমিনা আয-যিহাব ইলাল মা'বাদ ওয়া তিলাওয়াতিল মন্ত্র ওয়াল উকুফি আমামাল আসনাম বিআইদি মাদমুমিয়াতিন ওয়াল মুশারাকাতি ফিল আমালিশ শিরকিয়্যা আল্লাতী ইয়াকুমু বিহা গায়রুল মুসলিমিন। এর জবাব হলো, একজন মুসলমান বিধর্মীদের অনুষ্ঠানে যায়া অথবা দেবতার সামনে যায়া মন্ত্র পাঠ করা বা হাত জোড় করে দাঁড়িয়ে থাকা, গীতা পাঠ করা, হ্যাঁ, এগুলো সব হারাম এবং এগুলা কি কুফরি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম, যেটা এর আগে বলেছি, আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে পছন্দ করবে বা গ্রহণ করবে, ফালা ইয়াকবালু মিনহু, তার ওই অনুষ্ঠান আচার আচরণ ধর্মীয় কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি, এই নামদারি মুসলমান আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে। সুনানে আবু দাউদ 4252 নম্বর হাদিস, তিরমিজি 2202 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস। আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলুন মিন উম্মতি বিল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামত আমাদেরকে বলেছেন, যে আলামতগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? তার মধ্যে একটা আলামত আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি সম্প্রদায়, আমার উম্মতের মধ্যে একটি দল, মুসলমান নামদারি একটি দল যতক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে মিশে না যাবে, মুশরিকদের পূজা মণ্ডপে না যাবে, তাদের গির্জায় না যাবে, তাদের সাথে মিলে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কোনটা মুসলমান আর কোনটা বিধর্মী এটা অনুমান করাই অস্বাভাবিক হয়ে গেছে। আজকে মুসলমান তাদের রঙে রঙিন হয়ে যাচ্ছে, ঠিক না ব্যাঠিক? তাহলে বোঝা যায় কিয়ামত আর বেশি দেরি নেই, এটাও কিয়ামতের একটা আলামত। তারপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা এসেছে, তিনি বলেন, ইজতানিবু আদা আল্লাহি আল ইয়াহুদা ওয়ান নাসারা ফি ঈদিহিম ইয়াওমা জামিহিম। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, শুনো হে নবীর উম্মতেরা, তোমরা ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরে থাকো। কি থাকো? দূরে থাকো। কেন? যখন তাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, এই জমিনের স্রষ্টা আল্লাহ, এই মানুষের স্রষ্টা আল্লাহ, সেই আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর সাথে শিরিক করতেছে, প্রকাশ্যে দিবালোকে আল্লাহর সাথে কুফরি করতেছে। আরেকজন মুসলমান যখন সেখানে যায়, হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, ওই শিরকি কুফরি কাজ করা অবস্থায় আসমান থেকে তাদের উপর গজব নাজিল হতে থাকে। মুসলমান যখন সেখানে যায়, ওই মুসলমানের উপর আল্লাহর গজব নাজিল হয়, ঠিক না বেঠিক? আর ডবল গজব নাজিল হয়, কারণ ওরা না জেনে করে, আর আমরা মুসলমান জানিয়া আল্লাহকেও ধোঁকা দিচ্ছি আর মানুষকেও ধোঁকা দিচ্ছি, আবার সেখানে যাই অংশগ্রহণ করছি, ঠিক কিনা? তাহলে আমাদের উপরে, এই নামদারি মুসলমানের উপরে ডবল আল্লাহর গজব নাজিল হয়, ঠিক না বেঠিক? এজন্য ওখানে যাওয়া যাবে না।